আমরা আজকে যাচ্ছি বাণিজ্য মেলায়। এখন বাজে প্রায় সকাল 10টা। আমাদের প্ল্যান ছিল গাড়িতে করে যাব, পরে চিন্তা করলাম মেলা থেকে বের হওয়ার পর নাকি গাড়ি পেতে অনেক প্রবলেম হয়, তাই বাইক নিয়ে বের হয়ে পড়লাম নিজের ভরসায়। আমাদেরকে যেতে হবে যমুনা ফিউচার পার্ক হয়ে ইউটার্ন নিয়ে সোজা 300 ফিট দিয়ে, তারপরে কাঞ্চনপুর পার হয়ে তারপর বাণিজ্য মেলা। যাই হোক বন্ধুরা, আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হয়েছি। বাকিটা আল্লাহ ভরসা, পৌঁছে যাবো ইনশাল্লাহ বাণিজ্য মেলা। তবে শেষ মুহূর্তে বাণিজ্য মেলায় অনেক মজা হয়, অনেক কিছুতে ডিসকাউন্ট থাকে। তো ওখানে গিয়ে আপনাদেরকে বাণিজ্য মেলায় খুঁটিনাটি কি কি জিনিসে ডিসকাউন্ট চলতেছে সবকিছু ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন, আর ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নেক্সট টাইম আমরা যেন আরো ভালো ভালো ভিডিও, ভালো ভালো লোকেশনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো চলে আসলাম বন্ধুরা 300 ফিট রাস্তায়। এত সুন্দর একটি রোড, আমার কাছে মনে হচ্ছে যে বাইরের কোনো কান্ট্রিতে আছি। এত সুন্দর ভিউ, এত সুন্দর রোড, আসলে না আসলে বুঝতেই পারবেন না যে বাংলাদেশে এত সুন্দর রোড আছে। আজকে রোড ঘাট একদম ফাঁকা, গাড়িগুলো কম, যার জন্য আমার বাইক চালাতে এত ভালো লাগতেছে। তো আপনাদের সাথে আবার চলে আসলাম লং জার্নি করার পরে। এখন আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে পৌঁছে গিয়েছি। তো সাইডে একটু বসলাম, টায়ার্ড হয়ে গিয়েছি, জায়গায় অনেক দূর, বিকজ দিস ইজ টাইম টু ভেরি ফার। তো আমরা কথা বলতেছিলাম, আমার ছেলে আসলো, তার হাজবেন্ডকে বলতেছিলাম টিকিটে আস্তে ধীরে কাটিয়ে। তো আমার ছেলে ফল খাচ্ছিল, আপেল কমলা বাসা থেকে নিয়ে গেছিলাম, ওর জন্য ফ্রুটস। বাইরে কিছু ওকে দিতে চাই না খাবার, আর পরিবেশটা কেমন জানি একটু এলোমেলো। এখন আপনারা দেখাবো যে আমি টিকিট কাউন্টারের সামনে চলে যাচ্ছি, টিকিট কাটবো। বড়দের ছোটদের টিকিট কাটতে হয়, এখানে ছোটদের টিকিট কাউন্টার মানে আছে, তাদের টিকিট কাটতে হয়। তো ছোটদের টিকিট কাটতে হয়, সেটা নিয়ে হাজবেন্ডের সাথে কথা বলছিলাম যে হ্যাঁ ওরও টিকিট কাটতে হবে। তো বড়দের হয়তো বা টিকিট কাটা 50 টাকা, বাচ্চাদের 30 টাকা করে। তো আমি টিকিট কাউন্টারের সামনে চলে আসছি, টিকিট কেটে নিচ্ছি। আর এত রোদ ছিল, ঠান্ডা তেমন লাগতেছিল না। তো আমার আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢুকে গেলাম, সামনের ভিউটা একটু সুন্দর লাগতেছিল, যা আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে মেলার সামনের ভিউটা অনেক সুন্দর করেছে তারা। গার্ডেন, ফুল টুল, তারপর ঝর্ণা, তো সেগুলোই মানুষ যতক্ষণ দেখা যাচ্ছে ভিড় আসলে অনেক ছিল। আমরা এনজয় করতেছিলাম, কারণ এত কষ্ট করে এত দূরে যাওয়ার একটা শান্তি আলাদা। তো বিভিন্ন প্যাভিলিয়নে ঘুরে দেখাবো আপনাদের যে কোথায় কি আছে, অফারে কি পাওয়া যাচ্ছে, বিভিন্ন প্যাভিলিয়নে কি কি পেতে পারেন, আর খাবারের কি আইটেম আছে সেটা আমরা একটা ভালো রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করব। যে এখানে যে খাবারের যেগুলো হোটেলগুলো বসেছে, যেগুলো কেমন খাবারের আইটেমস গুলো কেমন হবে, তারপরে দাম কেমন হবে। তো মানুষ অনেক আছে, অনেক, মানে এটা একটা দেশে পর্যায়ে পড়েছে তো কাঞ্চনপুরটা। তো একেবারে আমার কাছে তো মনে হয়েছে যে ঢাকা থেকে ঢাকার দেশে চলে আসছি। যাই হোক, আমার কাছে যে অভিজ্ঞতাটা লেগেছে, আপনারা যারাই যাবেন ঢাকা থেকে তারা অবশ্যই মানে ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই গাড়িতে যাবেন। আমরা যেহেতু বাইক দিয়ে গিয়েছি তাই একটু টায়ার্ড হয়ে গেছি, তাও আমরা যতটুকু পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আমার ছেলেকে বলছিলাম বাবা তোমার কেমন লাগছে, তো বারবারই ও ঝর্ণাটা দেখাচ্ছিল, ঝর্ণাটা ওর কাছে অনেক পছন্দ লেগেছে। তখন ঝর্ণার কাছে আমরা চলে আসলাম, ছেলে আর মা এনজয় করতেছিলাম। ভিউটা খুব ভালো লাগতেছিল, রাতের ভিউটা আরো বেশি ভালো হবে। রাত 11টা পর্যন্ত খোলা থাকে বাণিজ্য মেলা, কিছুদিন পরে বাণিজ্য মেলা শেষ হয়ে যাবে। সো সবাই যতদের পারেন সব ভিজিট করে আসবেন। আর রাতের বেলায় ভিতরে অবশ্য রাতের পর্যন্ত আমাদের থাকা সম্ভব না, যেহেতু এটা অনেক দূর।
তো আমাদের চলে যেতে হবে তাড়াতাড়ি। তো এই ব্রিজে থেকে কিছু ছবি টবি পিক টিক তুলছিলাম, আর ছেলেকে জিজ্ঞেস করছিলাম, বাবা তোমার কাছে কেমন লাগে? তো আমার ছেলেও খুব এনজয় করতেছিল ওর বাবার সাথে, এনজয় করতেছিল, কারণ এনজয় না করলে তো আমার ছেলে তো সব জায়গায় যে খুব এনজয়, কারণ ওর এনজয় করতে খুব ভালো লাগে। বন্ধুরা, এটা পূর্বাচল 29তম বাণিজ্য মেলা চলছে। তবে এটা আমাদের ঢাকার বাণিজ্য মেলা থেকে পূর্বাচলের বাণিজ্য মেলার পরিবেশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে ঢাকার মতো তত জমজমাট হয়নি, অনেক দূর পথ, তাই ঢাকার মানুষ অনেকেই এখানে আসতে চায় না। যাই হোক, বাণিজ্য মেলা প্রতি বছর একবারই হয়, তাই পূর্বাচল বাণিজ্য মেলা কখনো আমার আসা হয়নি, এই প্রথম আসলাম। আজকে জানুয়ারি 26 তারিখ, মেলা চলবে ফেব্রুয়ারি 5 তারিখ পর্যন্ত। যাদের মেলা থেকে কেনাকাটার করার বা ঘোরার শখ আছে বা ইচ্ছা আছে, তারা চলে আসতে পারেন। লাস্ট সময় সবকিছুতেই ডিসকাউন্ট থাকে, সব সময় অনেক সস্তায় অনেক কিছু কেনা যায়, কেনাকাটা করা যায়। তাই পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, কি কি জিনিস মেলায় কম দামে কেনা যায়। প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আমি এখানে দেখতেছিলাম কাশ্মীরি কিছু ব্যাগ, সব যা যা দেখতেছেন সব কিছু কাশ্মীরি। তো কাশ্মীরি পিলো, বেডশিট, তারপর আপনার ব্যাগ, বালিশের কুশন। জিজ্ঞেস করেছিলাম প্রাইস কত করে, একদমই পানি দামে দিয়ে দিচ্ছে 400-500 করে। মানে আপনার চাদরগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, জিজ্ঞেস করতেছিলাম। তো এখানে ওরা প্রাইস গুলো একদম আপনার হাতে নাগালে, এবং লাস্ট পর্যায়ে তো সব একদমই কম দামে ছেড়ে দিচ্ছে। তারপর আমরা চলে আসলাম হলো খাবারের দোকানে কিছু, এখানে নুডলসের দোকানে। আমার ছেলে নুডলস পছন্দ করে, তো এখানে নুডলসের একটার সাথে একটা গিফট, একটা কিনলে 2টা ফ্রি। তো আমি কিছু নুডলস কিনে নিয়েছি আমার ছেলের জন্য, যেহেতু এগুলো কোরিয়ান নুডলস। আমরা আবার তো ঝাল কম খাই, তো সেগুলো আমি দেখতেছিলাম ফ্লেভার কোনটা ভালো হয়। তো সবাই এখানে কেনাকাটা করতেছিল, কারণ ফ্রি দিচ্ছিল। জাপানিজ নুডলস গুলো, এগুলো ব্র্যান্ডেড নুডলস কিন্তু খুব মজা। অনস্টপ মল থেকে যেহেতু আমরা খাই, এখানে আরো কম, অনেক প্রাইস কম, শেষের বেলায় সবকিছুই কম দিচ্ছে। তো সেখানে আমি একটা পপুলার একটা, যেটা আমার ছেলে পছন্দ করে, সেটা একটা কম্বো কিনে নিলাম। তো দেখতেছিলাম আরো কি কেনা যায়। সেখানে দেখা যাচ্ছে যে নুডলসের সাথে সাথে নুডলস, আপনার রেডি মিক্সড করা নুডলস গুলো থাকে, সেগুলো পাওয়া যায়, ইনস্ট্যান্ট খাওয়ার। সব জায়গায় মানে লাস্ট পর্যায়ে এত পর্যায়ে পরিমাণে মানে সবকিছুতে একটার সাথে একটা ফ্রি দিচ্ছে, ভালো। তো আচারের দোকানের সামনে চলে আসলাম। এই শপটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, যেহেতু আমি একটু আচার খেতে পছন্দ করি। তো এখানে সব হোমমেড আচার আছে, আপনার বিভিন্ন ধরনের বার্মিসের আচার আছে, চকলেট আছে, তারপরে আপনার আমর, চালতা। আপনি দেখতে পাচ্ছেন হোমমেড যে আচারগুলো সবগুলো এভাবে সব ডিসপ্লে করে রাখছে, ডেমো দিয়ে রাখছে। আপনার চাইলে যতটুকু পরিমাণ নেবেন একটা বাটিতে দিলে, দেখতেছেন 1 টাইমের বাটিতে দিচ্ছে তারা, দিয়ে খেতে যতটুকু খেতে চাইবেন ইনস্ট্যান্ট সেখানে কিছু টেস্ট করতে পারবেন। আমি কিছু খেয়ে টেস্ট করেছিলাম, এত ভালো লাগছে হোমমেড খাবার আচারগুলো। যারা যারা চায় সে তারা বাসায় নিয়ে যেতে পারবে, খুবই খুবই টেস্টি আচারগুলো। আচারের সাথে সাথে আপনি এখানে পাবেন হলো আপনার তেঁতুল, মিষ্টি তেঁতুলটা অ্যাকচুয়ালি সবাই পছন্দ করে। এই মিষ্টি তেঁতুলটা বক্সটা আমি সবসময় খেতে পছন্দ করি, আমার হাজবেন্ডও। ওই যখন আমরা বাইরে যাই তখন বক্সের পর বক্স ওই মিষ্টি তেঁতুলগুলো নিয়ে আসি। এখানে প্রাইসটা অনেক কম, যেহেতু লাস্ট পর্যায়ে সবকিছুটা কমে রাখতেছে। আচার উপরে যেগুলো দেখতেছেন সেগুলো হলো আপনার বার্মিসের আচার, সবগুলো বার্মিসের আচার, এমন কোনো আচার নাই যেখানে পাওয়া যায় না প্যাকেট পর্যায়ে। তো আমরা এখানে কিছু কেনাকাটা করে তারপর অন্য জায়গায় যাচ্ছি। এখানে কোটের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন লেজারের, একটার সাথে মানে এত কম প্রাইসে কোট দিচ্ছে যা বলার বাহিরে, আমি কি বলবো। তারপরে এখানে আপনার হিজাব বিক্রি করতেছে, আমি সেটাই আমার হাজবেন্ডকে বলতেছি, হিজাবে বিক্রি করতেছে একদম মানে পানির দামে।
একটার সাথে একটা কিনলে একটা ফ্রি। এই যে একজন ভাইয়া বলতেছে সব ফ্রি, সব ফ্রি, এভরিথিং, যা যা নেবেন তাই ফ্রি। এত ভালো লাগতেছিল। তারপর যে ভাই একটা দোকানের সাথে কি একটা দোকান ফ্রি হবে নাকি? তো এরকম মজা চলে, কথা কথা বলে তারপর আমরা কিছু ক্লিপ নিচ্ছিলাম। আমার ছেলে দিদি চিপস খাওয়াতে ব্যস্ত, তার পছন্দের প্রিঙ্গলস চিপস। তো দেখতে পাচ্ছেন পিছনে যে দোকানগুলো আছে, আপনার খেলার দোকানগুলো, বাচ্চাদের খেলার দোকানগুলো সবসময় অলস টাইম ভিড় থাকে। ব্যাগ ট্যাগ দোকানগুলো অল টাইম ভিড়, কারণ সবাই লাস্ট পর্যায়ে দেখে মানুষ একটু বেশি হয়েছে, সবাই কিনতেছে। তো আমরা এখন মুভ করবো কিছু প্যাভিলিয়নে। যেসব প্যাভিলিয়নে আমরা খুঁজতেছিলাম যে যেসব প্যাভিলিয়নে আপনার একটু মানে আরো সস্তা দিচ্ছে কোথায়। আপনারা যদি না করেন তাহলে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা ফুড কোর্টের সামনে। এখানে মিষ্টি সুইটের একটা দোকান, এতটা ভালো লাগলো মিষ্টি দোকানটা দেখে। তো আমি জিজ্ঞেস করতেছিলাম এখানে আপনার রসগোল্লা আছে, তারপর কাঁচাগোল্লা, তারপর আপনার ছানা। তো আমরা এখান থেকে কিছু খাবার মিষ্টি ট্রাই করতেছি, একদম খাঁটি খাঁটি দুধের, ফার্মের দুধের। লোকটা বলতেছে যে আপু প্রত্যেকটা মিষ্টি মজা। তা খেয়ে আমরা ট্রাই করতেছিলাম, তো খুব আসলে মজা ছিল মিষ্টিগুলো, না খেলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা খেয়েছি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে। তো প্রায় অনেক লেট হয়ে গেছে, আমাদের অনেক ক্ষুধাও লাগছে। তো আমরা খেতে বসে গেলাম আপনার হাজি বিরিয়ানিতে। তো সেখানে ঢুকে মেনু দেখতেছিলাম, কি খাবো কি খাবো কি খাবো। তো আমার ছেলের জন্য সিলেক্ট করতেছিলাম, যেহেতু বেশি ঝাল খেতে পারে না। আর ওর পছন্দের খাবার এখানে নাই ফাস্ট ফুড, এখানে আছে হলো বিরিয়ানি, কাচ্চি, নান রুটি, আপনার কাবাব, তারপর আপনার লাঞ্চ টাইমে যা যা এখানে থাকে, বাট ওগুলো ফাস্ট ফুড নাই। তো আমরা এখানে হাঁসের মাংস অর্ডার করলাম, যেটা আমার হাজবেন্ড ওয়াইফ দুজনের খুব পছন্দ। যেটা খুঁজতেছিলাম সেটা পেয়ে ভালো একটা জিনিস পেয়ে গেলাম। হাঁসের মাংস ট্রাই করলাম, খুবই টেস্টি ছিল নান রুটি দিয়ে। এখানে কাচ্চি নিয়েছি। খাবারের দাম প্রচুর, এটা বলতেই হবে, খাবারের দাম প্রচুর। তো বেসিক্যালি খাবারের দাম প্রচুর হওয়া সেটাও, কিন্তু খাবারটা ছিল অনেক টেস্টি। আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, আবার পরিবেশটা ভালোই ছিল। অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছিল। খাবারের দাম প্রচুর হলেও মানুষ খায় প্রচুর, কারণ খাবারটা টেস্টি ছিল। আমার ছেলে কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, কারণ সে বিরিয়ানি এত বেশি পছন্দ করে না, যেহেতু ফাস্টফুড পছন্দ করে। আর এখানে বড় বড় চিংড়ি, এক একটা চিংড়ি বিক্রি করতেছে আপনার 100 টাকা করে। সেটাই একটু ক্লিপ নিলাম। মানে আপনার চিংড়ির মাথা আর পুরো, মানে আপনি যদি পুরো চিংড়ি নেন তাহলে 100 থেকে 200 টাকা, 150 টাকার মধ্যে ফ্রাই করে দিবে আপনাকে। চিংড়ি মাছটাও খুব ভালো, ট্রাই করলাম একটু। তো এখন আমরা ট্রি স্ট্রিটের কাছে আসলাম, কারণ এখানে তো সবসময় আসা হয়, এটা না হলে বাণিজ্য মেলে কি আসলাম। ট্রি স্ট্রিটেতে সবসময় খেয়ে পছন্দ আমাদের কেকটা, তো সেখান থেকে একটু কেক টেক কিনলাম। এখন আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, অনেক হাঁটাহাঁটি করছি। বাণিজ্য মেলা বলতে তো হাঁটা ছাড়া কিছুই নেই। তো আমরা এখানে বসে বসে তিনজন গল্প করতেছিলাম, আমার ছেলে আর আমি, যে ওর বাবার সাথে। আমার ছেলে তোর বাবাকে ছাড়তে দিচ্ছে না, আমি বললাম যে এটা আমার বা আমার হয়, ও বলছে না এটা আমার বাবা। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে দেখতেছি যে আস্তে আস্তে একটু সময় হয়ে যাচ্ছে। তো চিন্তা করলাম যে একটু দূরে যে হাঁটাহাঁটি করে, আপনি দেখতে পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর এখানে। কারণ এখানে এমন একটা মধ্যখানে বসা ছিলাম আমরা, এখান থেকে 4-5টা মেলার সব প্যাভিলিয়ন গুলো দেখা যায়। তো কোত্থেকে যে কোথায় গেছি সেটা আসলে বোঝানো সম্ভব, এত বড় মেলাতে আসলে। তারপর কিছু কিছু প্যাভিলিয়ন খুঁজতেছিলাম, যে থাইল্যান্ডের প্যাভিলিয়ন, তারপর আপনার সোফার কিছু, ফার্নিচারের কিছু প্যাভিলিয়ন আছে, এগুলো খুঁজে পাচ্ছিলাম না। তো অলমোস্ট সেটা পেয়েই গেলাম লাস্ট পর্যন্ত। ফার্নিচার আমার অলমোস্ট সবসময় খুব পছন্দ। ফার্নিচারের দোকানে গেলাম, সে প্রাইস জিজ্ঞেস করলাম সোফাগুলো। কিছু কিছু একটা সোফা খুব পছন্দ হয়েছিল আমার হাজবেন্ডের, যেটা আমার হাজবেন্ড পড়াচ্ছিল। এটা ইনশাল্লাহ যদি অনেক বড় ফ্ল্যাট হয় একদিন অবশ্যই কিনবো। সোফাগুলোর দাম ছিল ভালোই, আয়ত্তের মধ্যে, বাট সোফাগুলো খুব ক্লাসি ছিল এবং খুবই ভালো। তো দেখার পরে খুব ভালো লাগলো।
দুটো প্যাভিলিয়নে গেলাম, দুটো প্যাভিলিয়নের প্রাইস প্রায় একই। আপনারা আসলে অবশ্যই দেখবেন, যারা ঘর সাজাতে ইচ্ছুক হয় তারা এখান থেকে অবশ্যই কিছু না কিছু আপনাদের পছন্দ হয়েই যাবে আমার মতো। আমি তো চাইছিলাম যে একটা সোফা কিনে নিয়ে আসতে, সোফা তো বাসা আছে, এখন সরাইটাই রাখবো, ওইটাই তো নতুন এখন আছে, এর জন্য কেনা হলো না। যারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা অবশ্যই বাণিজ্য মেলায় এসে এই প্যাভিলিয়নে যাবেন। অবশ্যই খুব কম দামে দিচ্ছে, যেহেতু লাস্ট পর্যায়ে অনেক ছাড় দিচ্ছে। মানুষ দেখেছেন প্রচুর ভিড় ছিল, মানুষ সবাই কেনার জন্যই অনেকেই কিনতেছে। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, অনেক টাইম হয়ে গেছে। একটা বাণিজ্য মেলা তো আমরা অনেকক্ষণ ঘুরেছি, এত দূর থেকে বাণিজ্য মেলায়। ঢাকা শহরে যখন বাণিজ্য মেলা ছিল তখন কোনো চিন্তা লাগতো না, যেহেতু এটা মানে টু মাচ ফার। তো আমরা সব চিন্তা করতেছিলাম যে আমাদের একটু দিন থাকতে বের হয়ে যেতে হবে। তো কিছু ক্লিপ নিয়েছিল আমার হাজবেন্ড, দেখেছেন পিছনের হোয়াইট কালারের সোফাটা, সেটার কথা আমি বলেছিলাম, খুব ভালো লাগছিল আমার ওই সোফাটা। তারপর আমরা আরো কিছু জায়গা ঘোরার জন্য চিন্তা করতেছিলাম, তবে এত পা ব্যথা হয়ে গিয়েছে, তো আমরা জায়গায় একটু ব্রেক নিচ্ছিলাম। চিন্তা করছিলাম যে সন্ধ্যা নাকি কখন হয়ে যায়, কারণ আমরা গিয়েছি অনেক লেট করে। আমার হাজবেন্ড কিছু ক্লিপ নিয়ে নিচ্ছে, ওর কাছেও সোফাটা অনেক ভালো লাগছে। তো লাস্ট পর্যন্ত আমরা সোফার ওখান থেকে বের হলাম, বের হয়ে সামনে যাচ্ছি, সামনে যে দেখছি কি করা যায়। তো দেখলাম যে এখন প্রচুর মানুষের ভিড় আরো বাড়তেছিল, যত সন্ধ্যা হচ্ছিল তত মনে হয় মানুষের ভিড় বাড়তেছিল। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম, কারণ এখন প্রায় অলমোস্ট 5টার কাছাকাছি হয়ে গেছে। তো প্যাভিলিয়নে মানুষ প্রচুর বেড়ে যাচ্ছে, সন্ধ্যা হয় মনে হয় তখন মনে হয় মানুষ বেড়ে যায়। আপনারা যখনই যাবেন তখন টাইম দিয়ে যাবেন, কারণ বাণিজ্য মেলা ঘুরতে গেলে অনেক টাইম লাগে। আমরা তো যেহেতু ঘুরতে গিয়েছি, আমরা বেশিক্ষণ ঘুরতে পারি নাই, কারণ আমাদের সাথে ছোট বাচ্চা নিয়ে গেলে একটু কেয়ার করতে হয়, নাহলে হয় না। কারণ আমার ছেলে ট্রাভেল করতে পারে। তো এই যেহেতু আমরা যখন যাচ্ছিলাম চলে আসবো বেরোয় যাবো, তখন এসে দেখি এই গাড়ি আমাদের খুব পছন্দ হচ্ছে। যাওয়ার সময় এই তো কিছু টুকটাক যা কেনাকাটা করেছি, আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। অনেক কষ্ট করেছি, কারণ সেদিন ছিল আরো বেশি শীত। তো আমরা দিন থাকতে বের হয়ে যাচ্ছি, যতটুকু পারলাম ক্যাপচার নিয়েছি, কারণ বাণিজ্য মেলায় ঘুরতে গেলে অনেক সময় ব্যাপার। তো অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।